Hello friends, welcome to our YouTube channel Ranita's Creation and Happy New Year. আজ আমি বানাবো নিরামিষ চাউমিন। তার জন্য বাড়িতে যা যা সবজি ছিল সব রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। চাউমিনটা আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমে একটি কড়াই চাপিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দেব কিছুটা সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটাতে হালকা ব্রাউন কালার আসে। ফুলকপিটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য অল্প পরিমাণে নুন অ্যাড করলাম। ঢাকা চাপা দিয়ে ভাজলে সব সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, খুব বেশি সিদ্ধও হয় না, আবার কাঁচা ভাবটাও থাকে না। কপিটা হালকা ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে তুলে নেব। একই তেলেতে দিয়ে দেব কিছুটা পরিমাণে বাদামটাও ফুলকপির মতো লাল করে ভেজে নিতে হবে। অনেকেই চাউমিনে বাদামটা পছন্দ করে না, বাট আমার ভীষণ ভালো লাগে বাদাম দিয়ে চাউমিন খেতে। যদি আপনারা চান এটা স্কিপও করতে পারেন, বা একবার এরকম বাদাম দিয়ে চাউমিন করে দেখতে পারেন, বেশ সুন্দর খেতে লাগে। স্পেশালি আমার মা এই চাউমিনটা বানায় বাদাম দিয়ে, তো আমার ভীষণ ভালো লাগে, এটা আমার মায়ের থেকেই শেখা। যেহেতু নিরামিষ চাউমিন বানাচ্ছি তার জন্য ডিম বা পেঁয়াজ দিচ্ছি না। তো আপনারা যদি নিরামিষ চাউমিন না বানান তো ডিম পেঁয়াজ এখানে অ্যাড করতে পারেন। আলাদাভাবে ডিমটা এরপরে ভেজে নিতে পারেন, আর সবজি বাদ বাকি যে সবজি থাকবে তার সাথে পেঁয়াজটা ভেজে নিতে পারবেন। এবার আমি বাকি সবজিগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে রয়েছে গাজর, বিনস, আলু। তবে সবজিগুলো খুব বেশি ভাজবো না, হালকা ভাজতে হবে, কারণ চাউমিনে বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না খেতে। এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুটা সময়। চাউমিনটা একদম নরম হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা চুবড়ির মধ্যে ছেঁকে নেব। এবার ঢাকাটা খুলে সবজিটা নেড়ে নেব।
সবজিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। কড়াইতে কিছুটা তেল অ্যাড করার পর এর মধ্যে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা এবং কুচানো টমেটো। টমেটো আর কাঁচা লঙ্কা কিছুটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব চাউমিনটা। চাউমিনটা বেশ ভালোভাবে ভাজতে হবে, তা না হলে চাউমিনে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা থেকে যাবে এবং খেতে সেটা ভালো লাগবে না। একটা জিনিস বলতে ভুলে গেছি, যেহেতু নিরামিষ চাউমিন করছি তার জন্য আমি এর মধ্যে দিয়েছি একটুখানি গোটা জিরে। গোটা জিরে দিয়ে চাউমিন করে দেখবেন বেশ ভালো লাগে খেতে, বিশেষ করে নিরামিষ চাউমিনে। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণে নুন আর অল্প একটু চিনি। নুন আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাউমিনের সাথে, আর এর সাথে ভালোভাবে চাউমিনটা ভেজেও নিতে হবে। চাউমিনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং চাউমিনের কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। প্রথমে আমি দিচ্ছি বাদাম ভাজা, ফুলকপি ভাজা, তারপরে দিয়ে দেব বাদবাকি সবজি ভাজাগুলো। এবার চটপট চাউমিনের সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং কিছুটা পরে একটু চেখে দেখতে পারেন যে যদি এই সময় নুন দরকার পড়ে তাহলে নুনটা অ্যাড করতে পারেন, কারণ সবজি ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম এবং চাউমিনের মধ্যেও কিছুটা নুন দেওয়া হয়েছিল। তো যদি মনে হয় আর একটু নুন লাগবে তাহলে এই সময় নুন অ্যাড করে নিতে পারেন। রান্না পুরোপুরি কমপ্লিট। এবার টেবিলে সার্ভ করে দেব চাউমিন। গরম গরম চাউমিনের সাথে স্যালাড আর হচ্ছে কি যে টমেটো সস। কাঁচা পেঁয়াজ হলে ভালো হয়, যেহেতু আমি নিরামিষ চাউমিন খাবো আজকে, তার জন্য কাঁচা পেঁয়াজটা নেই। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।